আমি এটা বুঝি না, এত সুন্দর দুনিয়া রেখে মানুষ কেন মরে যেতে চায়, মানে অনেক আর্লি। হ্যাঁ এটা ঠিক, আল্লাহ আমাদেরকে ডাক দেবে, আমরা একদিন ঠিকই চলে যাব, বাট নিজে নিজে কেন মরতে চায়? ইদানিং টিকটকে দেখতেছি কিছু কিছু পার্সন এমন এমন ভিডিও শেয়ার করতেছে, মানে তারা চাচ্ছে তাদের অনেক বড় বড় রোগ হোক, যেমন ক্যান্সার হোক। ইভেন এটা তারা বলতেছো যে তারা নাকি অনেক ট্রাই করছে, এটা ওটা খাচ্ছে বাসার মধ্যে, যাতে ন্যাচারালি তাদের এই রোগটা হয়। মানে তারা কতটা পরিমাণ ডিপ্রেসড এই কথাটা বলতেছে, তারা আর বাঁচতে যাচ্ছে না, তারা চাচ্ছে তাদের বড় একটা রোগ হোক, তাদের কাছের মানুষ তাদের জন্য আফসোস করুক, কষ্ট পাক, মানে তারা এটা দেখে মজা নেবে। সো এই জন্য তারা চাচ্ছে তাদের এই রোগটা হোক। আমি আমাকে দিয়ে বুঝাই, মানে আমি ছোটবেলা থেকে কোনো ধরনের বকা সহ্য করতে পারি না। টিচাররা আমাকে খুব কমই বকা দিছে, মানে বাসার ক্ষেত্রেও। মানে আম্মু যদি আমাকে একটু বকা দেয় বা বেশি একটু কথা শোনায় ফেলে বা বেশি বকা করে, বা আমার আব্বু আমাকে তুমি থেকে যদি তুই করে একটা কথা বলে, ব্যাস আমি শেষ। মানে ওইটার জেরও আমি অনেক অ্যাটেম্প করার ট্রাই করছি, এটা এটা অনেস্টলি বলবো। আমি উল্টাপাল্টা মেডিসিন যা পেতাম তাই খেয়ে ফেলতাম, ইভেন রিসেন্টলিও খাইছি। এটা আসলে কেন বলতেছি, মানে আমি আসলে তখনও জীবনের মানেটা বুঝি নাই, হয়তো বা এখনও বুঝি না, কিন্তু লাস্ট 3-4 দিনে আমার লাইফটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। মানে আমার এই থিঙ্কিংগুলা, মানে কথায় কথায় সুইসাইড করতে চাওয়া, কথায় কথায় থাকবো না, মরে যেতে চাই, বাঁচতে ভালো লাগতেছে না, কিছু ভালো লাগতেছে না, মানে এই থিঙ্কিংগুলো আমার চেঞ্জ হয়ে গেছে যখন আমি জানতে পারছি যে আমার শরীরের মধ্যে বড় একটা রোগ আছে। হ্যাঁ, আর যখন এটা আমি জানতে পারছি, ইভেন আমি এটার জন্য অনেক বেশি, এই 3-4 দিনে আমার অনেকগুলো টেস্ট করতে হয়েছে, ব্লাড টেস্ট, এগুলোর থেকে যখন আমি কষ্ট পাচ্ছিলাম, তখন গিয়ে আমার রিয়েলাইজ হয়েছে যে পৃথিবীটা আসলে কতটা দামি, কতটা সুন্দর। মানুষ মানে কেন মারা যেতে চায়? আমার কাছে ফিল হয়েছে যে এই দুনিয়া ছেড়ে আমি যেতে চাই না। মানে এত সুন্দর দুনিয়া রেখে চলে যাব, কথায় কথায় সুইসাইড অ্যাটেম্প, মানে এগুলো কি? মানে এখন আমার মনে হচ্ছে যে জীবনের মূল্য অনেক বেশি। কথায় কথায় কষ্ট পেলাম, বা কেউ বকা দিল, কেউ ছেড়ে চলে গেল, এই জন্য মনে হবে সুইসাইড করবো, এটা করবো সেটা, মানে সব কিছু সলিউশন এই সুইসাইড অ্যাটেম্প। কেন এটা কেন করতে হবে? তোমরা যারা যারা এসব উল্টাপাল্টা থিঙ্কিং নিয়ে আসো না, যে কিছু হইলেই সব কিছু সলিউশন এটাকেই মনে করো সুইসাইড, বা আমার এটা হোক ওইটা হোক, আল্লাহর কাছে দোয়া করো। হ্যাঁ, ইভেন গুগলে সার্চ দিয়েও আমরা অনেকে ভুলবশত নিয়ত খুঁজি যে কী নিয়ত করলে, কীভাবে দোয়া করলে আমরা তাড়াতাড়ি মারা যাব। তাদেরকে আমি বলতেছি, যে হসপিটালে ভর্তি, দিনের পর দিন হসপিটালে সাফার করতেছে বা তার প্রিয় মানুষ নিয়ে দৌড়াচ্ছে, সে জানে জীবনের মূল্য কতটুকু। তার কাছে ওই একটা দিন, যে একটা দিন বেশি বাঁচবে, ওই একটা দিন তার কাছে অনেক বেশি দামি। সে যদি কোটি কোটি টাকার বিনিময়ে ওই দিনটা কিনতে পারতো না, মানে ট্রাই তো করে, কত কোটি মানুষ প্রচুর টাকা ব্যয় করে জাস্ট একটা দিন বেশি বাঁচার জন্য। ইভেন আইসিইউ তো দিনের পর দিন মানুষ কেন ভর্তি থাকে, না কোনো সেন্স থাকে না কোনো কিছু, জাস্ট নিঃশ্বাস আপ ডাউন হয় আইসিইউর মধ্যে, তারপরে তো মানুষ তাকে বাঁচায় রাখে না। মানুষ বলে যে ওর তো কোনো সেন্স নেই, ও মরে যাক, আমাদের দেখার বিষয় না, এটা তো বলে না। তারা চায়, তার প্রিয় মানুষ চায় ভাই নিঃশ্বাস চলুক, তাও মানুষটা বেঁচে থাকুক, একটা দিন অন্তত বেশি বাঁচুক, এটা তো চায়। টাকার দিকেও হিসাব করে না। মানে আমাদের প্যারেন্টস, আমরা এটা চাইলে ওইটা চাইলে টাকা দিতে চায় না, না দিব না, এখন না, পরে, এখন কিনা লাগবে না, এটা মানে হিসাব করে। কিন্তু যখন আমরা সিক হই, আমাদের বাবা মা পাগল হয়ে যায় আমাদের ট্রিটমেন্ট করানোর জন্য, যাতে তাদের ওই কষ্টটা না হয়, যে তাদের সামনে তাদের সন্তান অথবা প্রিয় মানুষ মারা যাবে বা কষ্ট পাবে, তারা এটা সহ্য করতে চায় না। আর আমরা কত মানে একটু কিছু হইলেই খালি বলে মারা যাব মারা যাব। এই থিঙ্কিংটা আমার ফুললি চেঞ্জ হয়ে গেছে যখন আমি জানতে পারছি যে আমার একটা বড় ধরনের রোগ হয়েছে। আমি 3-4টা দিন মানে টেস্ট করাইতে করাইতে অস্থির হয়ে যাচ্ছি। আজকে সকালে আমি এমআরআই করছি, আমাকে দেখলে হয়তো বোঝা যাবে না, বাট কারণ আমি একটু পজিটিভ থাকার ট্রাই করতেছি না, আমি ভেঙে পড়বো, আমি একটু পড়বো এমনিই কান্না করি। তো আমার কাছে এখন মনে হচ্ছে যে না, লাইফ আসলে অনেক দামি। আমরা যে বলি মারা যাবো, যখন শরীরে সত্যি মারা যাওয়ার মতো কোনো সিমটমস আসে বা মনে হয় যে না এই রোগটা অনেক বড় ধরনের কোনো কিছু যখন আমাদের হয়, তখন গিয়ে আমরা বুঝতে পারি যে জীবনের মানেটা আসলে কী, জীবনটা আসলে কতটুকু দামি, এই যে নিঃশ্বাস এটা কতটুকু দামি। সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। যারা সুস্থ আছেন তারা আলহামদুলিল্লাহ বলেন। মরে যাব, এটা করবো, আল্লাহ মৃত্যু দাও, আল্লাহ আমাকে তুলে নিয়ে যাও, এসব চিন্তাধারা বাদ দেন, ঠিক আছে? টাটা। আল্লাহ যাদেরকে সুস্থ রাখছে তাদের জন্য আল্লাহ সবসময় সুস্থ রাখে, আর যারা এখন অসুস্থ আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ হাফিজ। আর এসব উল্টাপাল্টা থিঙ্কিং বাদ দেন। মারা যাব, কিছু হইলে মরে যাব, মরে যেতে চাই, আল্লাহ নিয়ে যাও, এসব থিঙ্কিং করা যাবে না।
লাগছে। বাই।